ভগবানের অনন্ত মাধুর্য মূর্তি শ্রী জগন্নাথের দিব্য চরিতাবলী বা তার অপূর্ব মাধুর্যময় লীলা আস্বাদনে আমাদের চিত্ত বড় ব্যাকুল। আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মহামহিমা, তার অনন্ত লীলা, মাধুর্যময় লীলা সামান্য আস্বাদনের ব্রতী হব আপনাদের সুপ্রসন্ন কৃপা এবং দৃষ্টিতে। দেখুন, ইতিহাস প্রসিদ্ধ অতীত পুরাণে, স্কন্দ পুরাণে শ্রী জগন্নাথ দেবের মহিমা যেভাবে বর্ণন হয়েছেন তা বড় বিস্ময়কর। এই রথযাত্রা এবং শ্রী জগন্নাথ মহিমা এটি অতি সুপ্রাচীন। অতি সুপ্রাচীন বলতে যদি নির্ণয় করা হয়, এটা সেই সত্য যুগেরই ঘটনা। বহু সুপ্রাচীন সেই সত্য যুগ হতে শ্রীল জগন্নাথের অনন্ত মাধুর্য, অনন্ত ঐশ্বর্য পরিব্যাপ্ত। স্কন্দ পুরাণ মতে শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার মহামহিমা বড় বিস্মৃত। আমরা সামান্য একটু জানতে চেষ্টা করব যেই সুপ্রাচীন এবং ইতিহাস খ্যাত জগন্নাথের আসলে এই যে রূপ, তার যেই অনন্ত মহিমা, এই ইতিবৃত্ত আমরা একটু জানতে চেষ্টা করব। আপনারা জানেন যে দ্বাপরের অন্তভাগে এতেছাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং যখন জগতে প্রকট লীলা তিনি বিশ্রাম দিয়ে অপ্রকটে চললেন, অর্থাৎ সেই কুরুক্ষেত্রে যুদ্ধের পরে দ্বারকা লীলাতে তিনি যখন অপ্রকট হলেন, তখন থেকেই কলির সূচনা হলো, কলি যুগের সূচনা হলো। তো ভগবান অপ্রকট লীলায় তিনি প্রকট লীলা থেকে অপ্রকট লীলায় গমন করলেন, প্রকট লীলা বিশ্রাম দিলেন। কিন্তু সেই ভগবানের বলা হয় নাভি কমল। শ্রী গোবিন্দের অনন্ত ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা এতেচাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তার নাভি কমল হতে এবং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের মাধুর্য রূপ নীল মাধব রূপে আজকের যেটা লীলাচল, তৎসময় উৎকল নামে খ্যাত, এই উৎকলে নীল মাধব রূপে ইনি প্রকট হয়ে পূজা এবং তার লীলা তিনি প্রকট করেছিলেন। স্থানটা কোথায় বলা হলো? উৎকল। আজকের উড়িষ্যা লীলাচল শ্রীক্ষেত্র পুরাণ ইতিহাসে বলা হয়েছে তার নাম উৎকল। এই উৎকলে শবর জাতি ছিল। শবর জাতি তৎকালীন সময়ে অনগ্রসর শ্রেণীর মধ্যে পড়তেন। যেমন আমাদের সাঁওতাল বা উপজাতি অনগ্রসর শ্রেণীর মধ্যে, দেখুন স্বয়ং ভগবান প্রকট হলেন নীলমাধব রূপে কোথায়? শবর জাতির মধ্যে। এই জন্য ভগবানের ভক্তি, ভগবানের ভজনের জন্য জাতকুলের কোনো বিচার রাখা উচিত নয়। কৃষ্ণ ভজনে কোনো জাতকুলের বিচার রাখা উচিত নয়। স্বয়ং গোবিন্দ দ্বাপর লীলা অপ্রকট করে তিনি যে প্রকট হলেন নীল মাধব রূপে উৎকলে, সেটা শবর জাতির মধ্যে। এবং শবর জাতির মধ্যে যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন বিশ্বা বসু। এই বিশ্বা বসুর হাতেই তিনি নিত্য পূজিত হতেন। বিশ্বা বসু বলেছেন, উনি একবার করে অর্চন করে পূজা করে যখন চলে আসতেন, পরের দিন সকালে গিয়ে দেখতেন সেই জ্যোতির্ময় নীলাভ ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সেই নীল মাধব মূর্তির পাশে অনেক মূল্যবান দিব্য মণিরত্ন পড়ে আছে।
উনি জানলেন, বিশ্বাবসু জানলেন স্বয়ং ভগবান নীলমাধবের কাছে ব্রহ্মা শিবাদি দেবগণ রাত্রে এসে উপাসনা করেন তার মাধুর্য মূর্তি দেখবে বলে, দর্শন করবে বলে। তারা এসে সারা রাত্রি উপাসনা করে। এই নীলমাধবের উপাসনায় রত ব্রহ্মা শিবাদি গণেশ আদি দেবগণ আদি তারা সারা নিশি জেগে উপাসনা করে নীলমাধবের অনন্ত মাধুর্য কৃপা লাভের জন্য। তো আপনারা জানেন সেই সত্যযুগের যে ঘটনা প্রথম প্রকট হলেন যেটি, সেই সত্যযুগের ঘটনার মধ্যে রাজা ইন্দ্রদুম্ন ছিলেন অন্যতম। নামটি স্মরণ রাখবেন, রাজা ইন্দ্রদুম্ন। ওনার স্ত্রীর নামই ছিল গুন্ডিচা। ওই দেশের উড়িষ্যার নাম এরকমই, ওনার স্ত্রীর নাম। এই যে জগন্নাথ দেব রথযাত্রা রথপরি উপবিষ্ট হয়ে কাল কোথায় যাবেন? গুন্ডিচাতে যাবেন। এই গুন্ডিচা মন্দিরটা ইন্দ্রদুম্ন রাজার স্ত্রীর নামেই এই গুন্ডিচা মন্দির। এবং আমরা মাসির বাড়ি যে বলি, জগন্নাথ কোথায় যাবেন? মাসির। ভগবানের মাসি পিসি আছে তো, ভগবান মাসির বাড়ি কেন যাবেন? অনন্ত বিভু স্বয়ং ভগবানের মাসি পিসি আবার তত্ত্ব কি? তত্ত্বটা শুনুন। আহা, ইন্দ্রদুম্নের প্রতি বর দিতে চেয়েছিলেন সাক্ষাৎ জগন্নাথ। তুমি আমাকে প্রতিষ্ঠা করেছ, আমার পূজা অর্চনের ভার নিয়েছ, বর নাও। রাজা ইন্দ্রদুম্ন করজোরে বলেছিলেন, প্রভু যদি বর দিতে হয় এই বর দাও, আমার বংশের কেউ যেন জীবিত না থাকে। কেউ চাইতে পারবেন তো ভগবানের কাছে যে আমার বংশের পরম্পরায় কেউ যেন জীবিত? লীলা চলো দ্বিপতি, লীলা চলো বিলাস মূর্তি। ভগবান জগন্নাথ বললেন, ইন্দ্রদুম্ন এবার কেন চাইছো? কেন চাইছি জানো প্রভু? আমার পরবর্তী বংশধররা যাতে অভিমান অহংকারী হয়ে না বলে এটা আমাদেরই বিগ্রহ, আমাদের মন্দির। প্রভু তুমি জগতের নাথ। যারা অনাথ বলে, যারা নিজেকে অনাথ ভাবে যে আমার কেহ নেই, আমি অনাথ, জগন্নাথ বললেন আমি জগন্নাথ থাকতে তুমি নিজেকে কেন অনাথ ভাববে গো? আমি তো জগতের নাথ, আমি সকলের পিতা। এই জন্য আমাদের বেদ মন্ত্রে, উপনিষদ মন্ত্রে বলা হয়েছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে জগন্নাথ, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি বন্ধু, তুমি ধাতা, তুমি বিধাতা, তুমি সর্বদেব দেব, সবই তো তুমি। তাই এই জগতে কেউ যেন নিজেকে অনাথ না ভাবে। যার মাথার উপরে অভয় অস্তরূপে স্বয়ং জগন্নাথ আছেন, তিনি কেন অনাথ ভাববেন নিজেকে? আমরা যেন ভগবান থাকতে, জগন্নাথ থাকতে কেউ অনাথ না ভাবি। তো এই বর যখন চাইলেন তখন গুন্ডিচার দিকে তাকাচ্ছেন, ইন্দ্রদুম্নের স্ত্রীর দিকে জগন্নাথ তাকাচ্ছেন। তার চোখ সজল হয়ে উঠেছে, অশ্রু জলে যখন সজল হয়ে উঠেছে তখন বলছে, ভেবো না গুন্ডিচা, আমি বছরে 9টা দিন বা 7টা দিন তোমার মন্দিরে আসব, তোমার কাছে আসব, তোমার হাতে প্রাণ ভরে সেবা নেব। আজ থেকে মায়ের মতো, তোমার তো কেউ থাকলো না, আজ থেকে মায়ের মতো তুমি আমার মাসি হলে। এই না হলে ভগবান, এই না হলে ভগবান। এই জন্য আমি তোমার কাছে আসব, তোমার হাতের সেবা গ্রহণ করব। এই জগন্নাথই আগামীকাল রথে উঠে তিনি মাসির বাড়ি বলতে গুন্ডিচাতে আসবেন। আচ্ছা, ভগবানের মহিমা দেখুন। ভগবানের জ্বর হয় তো ডাক্তারবাবু? ভগবানের জ্বর হয়? আমাদের রক্ত মাংসের শরীর কি ভগবানের? ভগবান কি রক্ত মাংস তত্ত্ব, সচ্চিদানন্দ পূর্ণ তত্ত্ব, তার জ্বর হবে কেন? কিন্তু মজা দেখুন, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে জগন্নাথকে ভক্তরা এতটা জল দিয়ে সিঞ্চন করেন, স্নান করেন, ওনার জ্বর এসে যায়। তার মানে ভগবান দেখাচ্ছেন আমাকে কাঠ পাথর ভেবো না,
আমি মাধুর্যের মূরতি, আমি তোমাদেরই একজন, আমাকে আপন ভাবো। আমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম সরাট বিভু অনন্ত অজর অমর শাশ্বত সনাতন হলেও আমার সাথে তোমার যে মাধুর্য সম্পর্ক, আমি তোমারই। এই জন্য তোমাদের স্নানের দ্বারা, জগন্নাথের স্নান লাগে, শুদ্ধ হওয়া লাগে ভগবানের, কিন্তু স্নান যাত্রা যখন হয় জগন্নাথের, জ্বর এসে যায়। আর এই জ্বর এমন আসে, 15 দিন আর বিছানা ছেড়ে উনি, আহারে ভগবানের কি লীলা গো! অন্য কোন ধর্মে কথা বললে মেনে নেবে? একমাত্র এই বৈদিক সনাতনে ভগবানের কি মাধুর্য লীলা! এই 15টা দিন যে সময়টা, তার নাম দিয়েছেন অনবসর সময়। কি নাম দিয়েছেন? অনবসর মানে যার অবসর নাই। উনি কি করেন জানেন? এই 15 দিন ওষুধপাতিও লাগে, ডাক্তার কবিরাজ তো লাগে, ওনার ঔষধও দিতে হয়। এটা খুব শুভ লক্ষণ। এই যে একটা খুব শুভ লক্ষণ, কষ্ট পাবেন না। কোনো প্রাণী যদি ভাগবতের মধ্যে এসে উপস্থিত হয়, এটা এই অনুষ্ঠান সফলতার পরিচায়ক। কোনো প্রাণী যদি উপস্থিত হয় এর মধ্যে, হ্যাঁ, দেখুন আপনারা যেভাবে সভাসদগণ, আসতে, আপনারা যেভাবে সভাসদগণ এভাবে চাতক সম উৎকণ্ঠিত ব্যাকুল চিত্তে হরিকথা রসামৃত পান করছেন, ও জানিয়ে গেল তোমাদের ছোঁয়া পেয়ে যদি আগামী জন্মে আমিও মানুষ হয়ে এমন সাধু সঙ্গে হরিকথা শুনতে পাই। ও আপনাদের ছোঁয়া নিয়ে গেল। মানুষের ভাবনার মধ্যে কত পার্থক্য দেখুন। মানুষের ভাবনার মধ্যে পার্থক্য হলো এই, ও আপনাদের আশীর্বাদ নিতে হলো, ছোঁয়া নিতে হলো। যে কথা আস্বাদন করছিলাম, অনবসর সময় হলো এই জন্য। আচ্ছা দেখুন, ভেক, ভেক মানে ব্যাং। ব্যাং যখন জলের মধ্যে থাকে ওদের সর্দি লাগে তো। তো ভগবান অনন্ত নাগের শয্যায়, ভগবানও তো সমুদ্রে শুয়ে আছেন, ভগবান বিষ্ণু। উনার আবার জ্বর জারি হবে কেন? বলেন আমি সে ভগবান রূপে তোমাদের মধ্যে আসিনি, আমি মাধুর্য মূর্তিতে এসেছি। এই জন্য এই সময়টা লক্ষ্মী দেবীর সেবা নেন উনি। এবং সেবা নিয়ে কি চিন্তা করেন জানেন? ওই অনবসর সময়ে বৃন্দাবনের চিন্তা করেন। এটা খুব মাধুর্য কথা, কারণ উনি তো ব্রজে ছিলেন। ব্রজে গোপীদের কথা, রাধারানীর কথা উনি বসে বসে বড় ভাবেন। আর ভাবেন আর মনে করেন কবে ব্রজে যাব, কবে প্রেমময়ী করুণাময়ী লাধিনী রাধারানীকে দর্শন করব, গোপীদের দর্শন করব। আসলে সুন্দরাচল, লীলাচল থেকে এই যে গুন্ডিচা মন্দিরটা, এখানে সুন্দরাচল বলা হয়। এই সুন্দরাচল হলো বৃন্দাবন, আল লীলাচল, লীলাচল। অর্থাৎ আগামীকাল রথে উঠে ভগবান গুন্ডিচা মন্দির রূপে বৃন্দাবনের কুঞ্জ মাধুর্য কাননে আসবেন। এগুলো খুব ভেতরের কথা। উনি বসে বসে এটাই ভাবেন, তার প্রিয় গোপীদের কথা, ব্রজবাসীদের কথা তিনি ভুলতে পারেন না। এজন্য এই অবসরে থেকে তিনি ভাবেন।